আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চাল কুমড়ো ডালের একটা রেসিপি নিয়েছি। আপনারা অনেক রেসিপি তো খেয়েছেন লকির, এবারে একটা নিউ রেসিপি খেয়ে দেখবেন, খুবই সুন্দর একটা ইজিলি রান্না। প্রথমে কিছুই না, আমি সরষের তেল নিয়ে নিয়েছি কুকারে, আর এখানটা আমি পেঁয়াজ নিয়ে নেব বাড়ি বাড়ি কাটা, সেটা আমি কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ, সেটা আমি নিয়ে নিলাম। খুবই ইজি একটা রান্না, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চাদের জন্য খুবই উপকারী রান্না, আর লকির কিছু কিছু লোকে ভালোই লাগে, তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন একটা ভালোতে আমার পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হচ্ছে, তারপরে কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এখানটা মশলাগুলো সবাইকে একটু দিয়ে দেবো। ভালো করে মশলাটা মিক্স হয়ে গেলে আমি কিন্তু গ্যাসে দিয়ে রাখবো। প্রথমে 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে সুন্দর করে। প্রথমটা মশলা কষা হয়ে গেছে বলে আদা রসুন পেস্ট যে জলটা সেটাও দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে আমি এখানে ডাল দিয়ে দিয়ে দেবো। তার মশলায় তেল ছেড়ে এসছে দেখুন, আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি অল্প অল্প সুন্দর করে। ডাল দিয়ে ভালোভাবে 5 থেকে 10 মিনিট ফুটে নেব। ভালোভাবে কষে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষে নিচ্ছি। তারপরে এখানটার মধ্যে বাকিগুলো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেওয়া পরিষ্কার করে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো। তারপরে কিন্তু ভালো করে মশলা কষে নেবো 5 থেকে 10 মিনিট ডালে আর চাল দিয়ে দেবো। এখানে কষাকষি হয়ে গেলে এখান থেকে জল দিয়ে আমি একটা আলু অ্যাড করেছি এখানটা, এবং আলু দিয়ে খাওয়ানো যাচ্ছে আলু দিয়ে। মাশাআল্লাহ আমার কষাটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি জলগুলো অ্যাড করে দিয়েছি। জল অ্যাড হয়ে গেছে, কুকারে সিটি দিয়ে দেবো 2 সিটি করে সবগুলো দেবো। এবার 2 সিটি কুক হয়ে গেলে মাশাআল্লাহ আমার রেসিপি রেডি। খুবই সুন্দর একটা রেসিপি, আমার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো। আমরা এরকম লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো। শেষের দিকে আমি মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, খুবই সুন্দর হয়ে গেছে। সবাইকে সুন্দর বানাচ্ছি। আশা করি সবাই আমার রেসিপি